নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে, বিশেষ করে আমাদের মিসলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের এই টপিকটি নিয়ে ভারত বাংলাদেশের একটা বিরাট বড় তর্ক বিতর্ক শুরু হয়েছে। কারণ বাংলাদেশের যে সেন্ট মার্টিন যে দ্বীপটি আছে, সেই দ্বীপটি নাকি বাংলাদেশের হাতছাড়া হতে চলেছে, এরকমই কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেটাই কিন্তু আজকের আমাদের ভিডিওর টপিক। বাংলাদেশ উইল লস সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ কি সেন্ট মার্টিন আইল্যান্ড হারাতে চলেছে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, সেন্ট মার্টিন আইল্যান্ড কি, এর গুরুত্ব কি, আর কেন মায়ানমার, আমেরিকা, ভারত, চীন সহ একাধিক দেশ এই সেন্ট মার্টিনকে দখল করতে চায়। আর বর্তমানে এই সেন্ট মার্টিনকে বাঁচাতে গেলে বাংলাদেশ সরকারের কি করা উচিত। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি যে বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস চলছে দীর্ঘদিন ধরে। সেখানে এখন তত্ত্বাবধায়ক সরকার চলছে, যার প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু সেখানে দ্রব্যমূল্যের কিন্তু দাম দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক খারাপ হয়েছে এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষ স্বপ্ন দেখছে ও হুমকি দিচ্ছে ভারত দখল করার। আর যখন তারা ভারত দখল করার হুমকি দিচ্ছে, তখন কিন্তু মনে রাখতে হবে তারা বেইমানি করছে, কারণ ভারত তাদেরকে সাহায্য করেছিল স্বাধীনতা দিতে। তারাই কিন্তু সেই সাহায্যের দাম রাখছে না, বলছে আমরা কলকাতা দখল করে নেব। আর এই যে কলকাতা দখল করার যে স্বপ্ন দেখছে, তার মধ্যে বাংলাদেশের আকাশে বিপদের দেখা দিয়েছে। বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপটি আছে, সেটাই হয়তো দখল হয়ে যেতে পারে, সেন্ট মার্টিন দ্বীপটিকে হারাতে পারে, এইরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, যে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু এই বিপদ বা সংখ্যা বাড়ছে। এখন কেন বিভিন্ন দেশ এই সেন্ট মার্টিন দ্বীপটিকে দখল করতে চায়, বা কেন বাংলাদেশের এই সেন্ট মার্টিন নিয়ে চিন্তা বাড়ছে, তা জানার আগে আমাদেরকে জানতে হবে এই সেন্ট মার্টিন দ্বীপটি নিয়ে। সেন্ট মার্টিন হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যে দ্বীপটি বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। এই দ্বীপের অবস্থান মায়ানমার বর্ডার থেকে মাত্র 8 কিলোমিটারের মতো, আর বাংলাদেশের টেকনাফ থেকে মাত্র 8 থেকে 9 কিলোমিটারের মতো। মেনলি এই যে দ্বীপটি, এই দ্বীপটি বাংলাদেশের চট্টগ্রামের যে কক্সবাজার বিচ আছে, সেই কক্সবাজার বিচ থেকে খুব কাছে অবস্থিত। আর এই দ্বীপটা আবার ভারতবর্ষের যে উত্তর পূর্ব ভারত আছে, সেই ত্রিপুরা, সেখান থেকেও কিন্তু খুব একটা দূরে নয়। অন্যদিকে এই সেন্ট মার্টিন দ্বীপটি খুব ছোট দ্বীপ, মাত্র 10,000-এর মতো মানুষের বাস। এই দ্বীপটির কিন্তু অনেক গুরুত্ব আছে, কারণ এই দ্বীপটির কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, তাই প্রচুর পর্যটক এখানে যায়, অর্থাৎ একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির গুরুত্ব আছে। তাছাড়াও সেন্ট মার্টিন দ্বীপটি কিন্তু মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত, যার ফলে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক জলপথে যে তেল আমদানি রপ্তানি হয় বা বিশ্ব বাণিজ্য হয়, তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ পথ। অন্যদিকে এখানের কোরাল আইল্যান্ড, প্রচুর নারকেল গাছ আছে, এখান থেকে মৎস্য শিকার একটা গুরুত্বপূর্ণ জীবিকা। এছাড়াও ভবিষ্যতে এখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থাৎ এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই দ্বীপটিকে দখল করে যদি সেনা ঘাঁটি তৈরি করা যায়, তাহলে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু তাদের সেনার দিক থেকে অনেক শক্তিশালী হয়ে যেতে পারবে এই বঙ্গোপসাগরে। তাই বিভিন্ন দেশের লক্ষ্য কিন্তু এই সেন্ট মার্টিনের ওপর। এখন সেন্ট মার্টিন দ্বীপটিকে আবিষ্কার করেছিল কারা? আরব বণিকরা, যারা ভারতে আসতো বাণিজ্যের জন্য। আর তারা এর নাম দিয়েছিল জিঞ্জিরা, অর্থাৎ শিকল। কারণ এই দ্বীপটি অনেকটা শিকল বা চেনের সাথে,
চেনের মতো দেখতে ছিল। পরবর্তী ক্ষেত্রে বঙ্গপ্রদেশ থেকে প্রচুর বাঙালি মানুষ এখানে গিয়ে বসবাস শুরু করে, এমনকি মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রচুর মানুষ গিয়ে এখানে বসবাস শুরু করে, যাদের প্রধান জীবিকা ছিল মৎস্য শিকার করা। আর এখানে প্রচুর নারকেল গাছ ছিল, যেটা কিন্তু তাদের একটা যে খাবার হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তী ক্ষেত্রে যখন ব্রিটিশ সরকার ছিল ভারতবর্ষে, তখন এই সেন্ট মার্টিন দ্বীপটিকে যে পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত করা হয়েছিল। আর বাংলাদেশ স্বাধীনতা পায় 1971 সালে। তারপর থেকে কিন্তু এই সেন্ট মার্টিনের গুরুত্ব পৃথিবীর কাছে তাদের পরিচিতি পায়। তাই তার ফলেই বিশ্বের জিওপলিটিক্যাল ক্ষেত্রে একটা টেনশন শুরু হয় এই সেন্ট মার্টিনকে নিয়ে। বিভিন্ন বড় বড় দেশগুলি কিন্তু এই সেন্ট মার্টিনকে দখল করার লক্ষ্য করে, আর বাংলাদেশ চেষ্টা করে আসে তাদের সেন্ট মার্টিনকে বাঁচানোর জন্য। এখন বর্তমানে সেন্ট মার্টিন বাংলাদেশের হাতছাড়া হতে পারে, তার একটা মূল কারণ হচ্ছে আরাকান আর্মি, অর্থাৎ মায়ানমারের সাথে এই বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে কিন্তু ল্যান্ড ডিসপুট অনেক দিন আগের। মায়ানমার সীমান্ত থেকেও যতটা দূরত্ব, বাংলাদেশ সীমান্ত থেকেও সেম দূরত্ব, কিন্তু বাংলাদেশের আন্ডারে। তাই মায়ানমার বারবার তারা ক্লেম করেছে যে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটি মায়ানমারের। এমনকি মায়ানমার সরকার আগে একাধিকবার এই মায়ানমারের যে মানচিত্র সেখানে সেন্ট মার্টিনকে দেখিয়েছে। আর সেন্ট মার্টিনকে বাঁচানোর জন্য বারবার কিন্তু আওয়াজ তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছে। এমনকি এই ল্যান্ড ডিসপিউটকে নিয়ে আন্তর্জাতিক বিচারালয়ে গেছে, সেখানে কেস হয়েছে। তারপরে কিন্তু বেশ কিছু দিনের জন্য এই মায়ানমার আর বাংলাদেশের মধ্যে সেন্ট মার্টিনকে নিয়ে কোনো বিবাদ বা দ্বন্দ্ব ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নেই। অন্যদিকে মায়ানমারে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এমার্জেন্সি। একাধিক বিদ্রোহী গ্রুপ তারা কিন্তু বিদ্রোহ চালাচ্ছে। সবথেকে শক্তিশালী বিদ্রোহী গ্রুপ হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের মায়ানমারের যে রাখাইন প্রদেশ আছে, অর্থাৎ যে আরাকান প্রদেশ আছে, সেই প্রদেশকে তারা দখল করে নিয়েছে। আর শক্তিশালী আরাকান আর্মি এখন বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হয়েছে। যে কোনো মুহূর্তে তারা এই মায়ানমারের এই আরাকান প্রদেশ, রাখাইন প্রদেশের সাথে সাথেই বাংলাদেশের এই টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিনকে দখল করে নিতে পারে। কারণ তাদের লক্ষ্য হচ্ছে স্বাধীন আরাকান প্রদেশ তৈরি করা, নতুন দেশ তৈরি করা। তার ফলে কিন্তু বিপদ বেড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিয়ে। বাংলাদেশ সরকারও ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আরাকান আর্মি এই সেন্ট মার্টিনকে দখল করে নিতে পারে। এমনকি সেন্ট মার্টিনে যে সমস্ত মানুষ বসবাস করে তারাও কিন্তু ভয়ে আছে, কারণ একাধিকবার আগে এই আরাকান আর্মি কিন্তু সেখানে আক্রমণ করেছে। আর যেহেতু আরাকান আর্মি শক্তিশালী, বাংলাদেশ আর্মি অনেকটা দুর্বল, আর আরাকান আর্মি এই টেকনাফ ও সেন্ট মার্টিনের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে, বাংলাদেশ সরকার ভয় পেয়ে গেছে। তাই নাব নদী ও কক্সবাজার সীমান্তে নৌ পরিবহন পুরোপুরি বন্ধ, সাধারণ মানুষকে মৎস্য শিকার করতেও মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আর তার ফলেই কিন্তু এই যে সেন্ট মার্টিন মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ফলে বাংলাদেশ সরকার কোনো মতেই এই সেন্ট মার্টিনে খাবার, পানীয় জল, ওষুধ পাঠাতে পারছে না। একদিকে সেন্ট মার্টিনের যে 10,000 মানুষ আছে তারা ভয়ে আছে যে কোনো সময় আরাকান আর্মি দখল করে নিতে পারে, অন্যদিকে তারা কিন্তু খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, জল পাচ্ছে না, অর্থাৎ ব্যাপক অভাব দেখা দিয়েছে। তার ফলে কিন্তু যেমন তাদের মধ্যে ভয় আছে, তেমনই কিন্তু আবার সরকারের বিরুদ্ধে তাদের যে রাগও বাড়ছে। আর যে হারে বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে ভয় পাচ্ছে, সেভাবেই অনেক হয়তো বলছে যে কিছু দিনের মধ্যে হয়তো আরাকান আর্মির হাতেই দখল হয়ে যাবে এই সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ সেন্ট মার্টিন আইল্যান্ডকে হারাতে চলেছে আরাকান আর্মির জন্য। এ তো গেল মায়ানমার ও আরাকান আর্মি। এখন হচ্ছে আমেরিকা। মায়ানমারের আরাকান আর্মি রিসেন্টলি সেন্ট মার্টিনের দিকে চলে এসছে, কিন্তু এর আগে থেকে কিন্তু সেন্ট মার্টিন দখল করার লক্ষ্যে নিয়ে বসে আছে আমেরিকা। কারণ বঙ্গোপসাগরে আমেরিকার কোনো শক্তিশালী সেনাঘাঁটি নেই, শুধুমাত্র আছে ভারত মহাসাগরে, যেটা হচ্ছে দিয়েগো গার্সিয়া। তাহলে ভারত মহাসাগরে যে চীন, রাশিয়া, ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমেরিকার সেনাঘাঁটি প্রয়োজন, কিন্তু সেনাঘাঁটি নেই। আমেরিকার দীর্ঘদিনের লক্ষ্য তারা বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপকে দখল করে নেবে এবং সেখানে সেনাঘাঁটি তৈরি করবে। তার ফলে কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে যাবে। এখন এই বাইডেন সরকার যে এতদিন আমেরিকায় ক্ষমতা আছে, তার সাথে সে বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূসের কিন্তু সম্পর্ক খুব ভালো। অনেকে বলছে যে হাসিনা যতদিন ক্ষমতা ছিল, যতবার আমেরিকা বলেছে যে এই সেন্ট মার্টিনকে দখল করে নেব, হাসিনা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি, বারবার আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু
এই যে ইউনূস সরকার ক্ষমতায় এসছে, ইউনূসের সাথে নাকি এই জো বাইডেনের গোপন চুক্তি হয়েছে, আর হাসিনা সরকারের পতনের পেছনে নাকি এই জো বাইডেন আছে, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি। এবং এই ইউনূস ও বাইডেনের মধ্যে গোপন চুক্তি হয়েছে এই যে ইউনূসকে আমেরিকা ক্ষমতায় বসাবে, আর ইউনূস তার উপহার স্বরূপ এই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দেবে। আর তার প্রমাণ আরও সামনে এসছে, কারণ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসার পরেই সেন্ট মার্টিনে সাধারণ মানুষের যাতায়াতের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে ইউনূসপন্থী যে সমস্ত সমর্থকরা আছে তারা বারবার প্রচার করার চেষ্টা চালাচ্ছে যে এই সেন্ট মার্টিনের কোনো গুরুত্ব নেই, বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন থাকলেও যা, না থাকলেও তা, অর্থাৎ কোথাও না কোথাও সেন্ট মার্টিনের বদনাম করতে তারা শুরু করেছে। কিছুদিন বাদে যদি সেন্ট মার্টিন হাত থেকে ছাড়া হয়েও যায় তাহলেও বাংলাদেশের কিছুই যাবে আসবে না। বিশেষজ্ঞরা বলছেন যে হয়তো কিছুদিনের মধ্যেই আরাকান আর্মিও যদি দখল না করে তাহলে সেন্ট মার্টিনকে দখল করে নেবে আমেরিকা, সেরকমই কিন্তু গোপন চুক্তি হয়ে গেছে। এখন চীন কেন এই সেন্ট মার্টিনকে চায়? মেনলি সেন্ট মার্টিনের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক এক্সপোর্ট ইম্পোর্টে খুব গুরুত্বপূর্ণ, কারণ চীনের লক্ষ্যই হচ্ছে বাণিজ্য করা, উন্নত অর্থনীতি তৈরি করা। তাছাড়া যদি চীন সেন্ট মার্টিন দখল করতে পারে তাহলে একদিকে মায়ানমার চীনের বন্ধু, বাংলাদেশ চীনের বন্ধু, অন্যদিকে চীনের সাথে ভারতবর্ষের সবসময় একটা নরমে গরমে সম্পর্ক। আর চীনের সবসময় লক্ষ্য আছে ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করা, অন্যদিকে ভারতবর্ষের যে নর্থ ইস্টের রাজ্যগুলিকে, সেভেন সিস্টারকে দখল করে নেওয়া। আর এই দুই লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে কিন্তু এই সেন্ট মার্টিন একটা বিরাট বড় ভূমিকা নিতে পারে। যদি চীন সেন্ট মার্টিনকে দখল করে সেখানে শক্তিশালী সেনাঘাঁটি তৈরি করে। অন্যদিকে যেমন ভারতের সঙ্গে তারা লড়াই করতে চায় সেন্ট মার্টিনকে কাজে লাগিয়ে, তেমনই চীন রাশিয়ার সাথেও লড়াই করতে চায় এই সেন্ট মার্টিনকে কাজে লাগিয়ে। অন্যদিকে ইন্ডিয়ার কাছেও সেন্ট মার্টিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া একই দেশ ছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশকে অনেক সাহায্য করেছে ইন্ডিয়া। তাই ইন্ডিয়া মনে করে যদি বাংলাদেশের অনুমতি নিয়েই আমরা সেন্ট মার্টিনকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে চীনের বিরুদ্ধে একটা বিরাট বড় প্রতিরোধ গড়ে তুলব, কারণ সেই সেন্ট মার্টিন থেকে আমরা সহজেই আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে একটা বাঁচাতে পারবো। আর সেন্ট মার্টিন পেলে আমাদের নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে যার উপরে নজর আছে চীনের, সেটাও কিন্তু আমরা বাঁচাতে পারবো। কারণ এখানে যদি আমরা সেনাঘাঁটি বা এয়ারবেসের ক্যাম্প গড়ে তুলতে পারি সেটা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা হয়ে দাঁড়াবে ভারতবর্ষের নর্থ ইস্টের রাজ্যগুলির নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু ভারত সরকার প্রকাশ্যে কোনোদিনও বলেনি যে আমরা সেন্ট মার্টিন দখল করব, কারণ ভারতের একটা নির্দিষ্ট নীতি আছে। ভারত হচ্ছে মহাত্মা গান্ধীর দেশ, বিবেকানন্দের দেশ, রবীন্দ্রনাথের দেশ, নজরুলের দেশ। আমরা কোনো দেশকে আক্রমণ করি না, আমরা কোনো দেশের পাটকে জোর করে নিয়ে নিই না। তাই ভারত কিন্তু কখনোই বলেনি যে আমরা সেন্ট মার্টিন নেব। কিন্তু যদি ভারতের হাতে আসে কোনো দিনও তাহলেও কিন্তু হয়তো ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই সেন্ট মার্টিন। কিন্তু ভারতের কোনো লক্ষ্য নেই এই সেন্ট মার্টিনকে দখল করার। শুধু যে মায়ানমার, আমেরিকা, চায়না, ভারত তা নয়, এমনকি রাশিয়া, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের লক্ষ্য আছে এই সেন্ট মার্টিনকে দখল করার। তাহলে সেন্ট মার্টিন নিয়ে এখন বাংলাদেশের বিরাট বড় বিপদ, হলে আরাকান আর্মি, না হলে আমেরিকা, যে কেউ দখল করে নিতে পারে এই সেন্ট মার্টিনকে। তাহলে বাংলাদেশ সরকারের এখন কি করা উচিত যাতে তারা সেন্ট মার্টিনকে বাঁচাতে পারে? মেনলি যদি মোহাম্মদ ইউনূসের সাথে যে আমেরিকা সরকারের অলরেডি গোপন চুক্তি হয়ে গেছে যে তারা এই সেন্ট মার্টিনকে দিয়ে দেবে, তাহলে কিন্তু কিছুই করার নেই। কিন্তু জো বাইডেনের কিন্তু ক্ষমতা শেষ হয়ে এসছে, এরপর ক্ষমতায় বসবে ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে কি করে তার উপরে কিন্তু নজর রাখতে হবে। মনে রাখতে হবে আমেরিকা এমন একটি দেশ যেই ক্ষমতায় বসুক না কেন তাদের দেশের স্বার্থ তারা কোনোদিনও ছাড়ছাড়া করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু লক্ষ্য থাকতে পারে এই সেন্ট মার্টিনকে দখল করে নেওয়া। এখন পরবর্তী ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্ক কী হয় সেটা কিন্তু দেখার। এমনিতেও কিন্তু মোহাম্মদ ইউনূস অ্যান্টি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাথায় রেখেছে। সে নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউনূসের বিরুদ্ধে স্টেপ নিতে পারে। ডোনাল্ড ট্রাম্প যতদিন না ক্ষমতায় বসছে ততদিন বাংলাদেশ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। অন্যদিকে আরাকান আর্মি, বাংলাদেশ সরকার চেষ্টা চালাচ্ছে যে নিজেদের সীমান্তের নিরাপত্তার স্বার্থে আরাকান আর্মির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, যার ফলে বাংলাদেশ সীমান্তে এই সেন্ট মার্টিন বা কক্সবাজার বা টেকনাফ রক্ষিত হবে। এমন চুক্তি তারা করতে পারে যে আরাকান আর্মি তারা মায়ানমার যে সীমান্তেই আটকে যাবে, মায়ানমার সীমান্তে তারা নতুন সরকার গড়ে তুলবে, অথচ
বাংলাদেশের কোনো পার্টকে নেবে না। এরকম যদি সম্পর্ক গড়ে তুলতে পারে তাহলে কিন্তু হয়তো সেন্ট মার্টিন বেঁচে যেতে পারে। কিন্তু বাংলাদেশ সরকারের ইমিডিয়েটলি প্রয়োজন সেন্ট মার্টিনের নিরাপত্তা বাড়ানো, টেকনাফ ও নাম নদীতে নিরাপত্তা বাড়ানো, সে এয়ারফোর্স, নেভি কিংবা সেনা। কিন্তু আমরা জানি বাংলাদেশের সেনা কিন্তু অনেকটাই দুর্বল। অন্যদিকে সেন্ট মার্টিনে যে সমস্ত মানুষজনরা আছে তারা কিন্তু খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, জল পাচ্ছে না, তাদেরকে দ্রুত খাবার, ওষুধ, জল পাঠানো উচিত, নাহলে কিন্তু তারা না খেতে পেয়েই মরে যাবে। অন্যদিকে যদি আরাকান আর্মি এই সেন্ট মার্টিনকে দখল করতে আসে তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের যাওয়া উচিত কোথায়? ইউএনওতে। কিন্তু ইউএনওতে গিয়েও কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে। অলরেডি বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে কিন্তু বাংলাদেশের প্রতি রেগে আছে। কতটা সাপোর্ট পাবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে তারা আন্তর্জাতিক আদালতে যেতে পারে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যে সেন্ট মার্টিনকে বাঁচাতে গেলে বাংলাদেশের উচিত এখন যে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা, চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা, ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা ভালো, এমনকি আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক তৈরি করা। না হলে কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো সত্যি সত্যি এই সেন্ট মার্টিন বাংলাদেশের হাতে আর থাকবে না, হলে আমেরিকা কিংবা আরাকান আর্মি কেউ না কেউ দখল করেই নেবে। এই হলো আজকের ভিডিও। এখন সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।